ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। দেখো চলে আসছি আজকে নতুন একটা টপিক নিয়ে, যে টপিক বরাবরই এসএসসি শিক্ষার্থী তোমরা যারা আসো তোমাদের এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো পর্যায়কাল, অর্থাৎ বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল বের করার জন্য আমি সোহেল স্যার তোমাদের সাথেই আছি। তো দেখো আমি বোর্ডে অলরেডি কিছু ফাংশনের বলা হচ্ছে এটা দেয়া আছে, এটা 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 দেয়া আছে, বলছে এদের পর্যায়কাল নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যায়কাল বের করতে গেলে আমাদের কিছু টিপসে যেতে হবে। প্রথম হলো আমাদের ত্রিকোণমিতিতে 6টা রেশিও আছে, 6টা রেশিওর মধ্যে 4টা রেশিও, যেমন সাইন এক্স, কজ এক্স, সেক এক্স আর কোসেক এক্স। এই 4টা নর্মালি পর্যায়কাল হচ্ছে 2π। এটা আমরা গ্রাফিং দেখে করতে পারি। বাকিটা হলো ট্যান এক্স আর কট এক্স। ট্যান এক্স আর কট এক্স এর পর্যায়কাল হচ্ছে পাই। এই দুটো হলো ফাইনাল। এখন আমাদের প্রশ্ন দেখো, প্রশ্ন বলা হচ্ছে অনেক সময় কোণের সাথে অ্যাঙ্গেল হিসেবে কোনো সংখ্যা মাল্টিপ্লাই থাকবে, আবার কোনো সময় পাওয়ার জোড় থাকতে পারে, বিজোড় থাকতে পারে। এরকম জোড় বিজোড় বা অ্যাঙ্গেলের সাথে কোনো সংখ্যা যদি গুণিতক আকারে থাকে তাহলে তাদের পর্যায়কাল আমরা কিভাবে বের করব সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের যদি এরকম সাইন এক্স এর বলে, সাইন এক্স এর পর্যায়কাল আমরা জানি 2π, বাট এখানে আমাদের আছে দেখো 3x। আমি 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিতে চাচ্ছি। দেখো এখানে আছে 3x, তাহলে 3x এর পর্যায়কাল কি হবে 2π, আর নিচে যে সংখ্যাটা গুণ থাকবে সেটা ভাগ যাবে, তাহলে 2π/3। cos x এর কি আসবে 2π/3। এখন এই দুটো ফাংশন যোগ আকারে আছে, তাহলে যোগ আকারে থাকলে তাদের পর্যায়কালটা কিভাবে হবে? দেখো পর্যায়কালটা আমাদের আসছে, পর্যায়কালটা কিভাবে হবে? এই ভগ্নাংশ দুটির লব, লব কি কি 2π, তাহলে লবগুলোর লসাগু মানে কি 2π এর মধ্যে 2π হয়। আর হরগুলোর গসাগু, হরগুলো কি আছে দেখো এখানেও 3 এখানেও 3, তাহলে কমান, গসাগু মানে কমান। অর্থাৎ আমরা তাহলে এই ফাংশনটার পর্যায়কাল পেলাম 2π/3। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি সেকেন্ড ওয়ানে যাই, sin x/3 cos x/3। 2 নম্বরে দেখো x/3, অর্থাৎ সাইনের পর্যায়কাল হলো 2π, কিন্তু এখানে x এর সাথে 1/3 গুণ আছে, কিন্তু 1/3। অনুরূপভাবে কজের সাথে আছে দেখো হাফ, তাহলে আমরা এটাকে যদি নর্মালি ক্যালকুলেশন করি এটা আসে 6π, এটা আসে 4π। তা আমাদের এটার পর্যায়কাল যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? এটার পর্যায়কাল দেখো কিছু নেই, মানে নিচে 1 আছে, এটা নিচে 1 আছে। দেখো লবগুলোর লসাগু হলো 6π, আর 4π এর লসাগু হলো 12π, আর হরগুলোর গসাগু তার মানে এখানে 1, অর্থাৎ আমরা এটার অ্যান্সার দিব 12π। মাই ডিয়ার স্টুডেন্টস, পরের অপশন দেখো sin 4x cos 4x। এই ধরনের দেখো পাওয়ার আছে, তা পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি এরকম দেখি পাওয়ার জোড়, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক রাশির পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা আসবে সাইনের ক্ষেত্রে। দেখো তো সাইনের ক্ষেত্রে আসবে π/b, অর্থাৎ যেটার গুণ থাকবে সেটা ভাগ। কজের ক্ষেত্রে আসবে π/b, এটা আমরা দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে b কত এ ধরনের কোনো সংখ্যা নেই, কিন্তু আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে এর রেজাল্টটা কি আসে দেখো তো, আমার সাথে তোমরা মিলাই নাও। sin 4x cos 4x, এটাকে যদি আমরা নিয়ে আসি দেখো তো a² + b², এই ফর্মুলায় আমরা আনতে চাচ্ছি। তাহলে এটার ফর্মুলাও কিন্তু আমরা জানি, a + b² - 2ab, 2a আর b। এরপরে আমাদের এখানে যেটা আসছে দেখো এটা 1, এখানে আমি যদি হাফ নিই তাহলে এটা আসছে 4, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি sin² 2x। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে খেয়াল করে দেখি, দেখো এটা হলো সাইনের ফর্মুলা আসছে, সাইন। তাহলে সাইন স্কোয়ারে যদি হয়, অর্থাৎ জোড় যদি হয়, আমি বলে দিয়েছি জোড় হলে π/b। দেখো তো তাহলে আমরা এটাকে পাই নিলাম, আর এখানে b মানে কত আছে 2, অর্থাৎ এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা এর পর্যায়কাল পাই হচ্ছে π/2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি পরের অপশনে যাই, দেখো তো এখানে কি আছে sin 3x। এই 4 নম্বরের প্রশ্নের উত্তর হবে আমরা জানি 2π। যদি বিজোড় হয় তাহলে 2π, আর x এর সাথে গুণ আকারে আছে 1, অর্থাৎ 2π/1, অর্থাৎ এটা হলো 2π। অনুরূপভাবে দেখো নিচের 5 নম্বরটাতে যদি আমরা যাই sin⁴x, অর্থাৎ 4 হলো জোড় সংখ্যা, তাহলে আমরা এখানে যাব π, x এর সহগ হলো 1, অর্থাৎ এটার রেজাল্ট হলো π। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখন যাই ট্যানে, ট্যানের ফর্মুলা কি আমরা জানি, ট্যানের পর্যায়কাল হলো π, বাট সহগ হিসেবে যে আছে কি আছে 1/3, অর্থাৎ আমরা এখানে নিব এটার পর্যায়কাল হলো
3 পায়। এরকম অসংখ্য প্রশ্ন অর্থাৎ অসংখ্য এমসিকিউ তোমরা তোমাদের পরীক্ষাতে এমসিকিউ হিসেবে বেশি বেশি পাবে। তা সবাই আমার এই ক্লাসটা একটু মেলাই নিও এবং এখান থেকে যদি কোনো কিছু শিখতে পারো তাহলে বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক কমেন্টস করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে। আমি সোহেল স্যার, আল্লাহ হাফেজ।